আমার নবী ফরমাইন আরফার ময়দানে ইহরাম অবস্থায় আমার কোন উম্মত যদি 1 সেকেন্ডর লাগি টাইম মতো ঢুকি যাইতে পারে, হে যেমন জন্ম নিল তার মার গরো নিষ্পাপ হইয়া আল্লাহ রব্বুল আলামিনে আরফার দিনের খাতিরে তারে মাফ করিয়া দিলা, সব গুনাহ মাফ। হও যে এক ফেনি মাতো না, ও বা মাতো না, মালান সাহেব বাড়াইছেন নামুজের ভাই, হই বাবা মাতো না, নি সুন্দর লাগে আমার, বাবা মাতো না, তো আমি বাবা মাতো না রে, খফেনি হজ যাইতে কত লাগে? 6 লাখ, এখন 7 লাখ, না নি 7 লাখ খরচ করছেন, 7 লাখ, আর মাল মরছে এক ফেনির। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ও রাসূলুল্লাহ ফরমাইন, হুনো ফতোয়া, আমার নবী ফরমাইন আল হজ্জু মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, এক ফেনির কারণে হজ আসমান ও আরফার ময়দানের সব ফুরা পাইবা, কিন্তু ই হজ আসমানও যাইতা নাই, জমিনও আইতা নাই, লটখাইল অবস্থায় ঝুলন্ত থাকবা যতক্ষণ পর্যন্ত এইন এক ফেনি হেন দিছই না, এইন মাফ করিয়া দিছই না। এর লাগি শাইরে ফরমাইন খুদা জিসকো পাকড়ে, যদি আমার আল্লাহ কোন মানুষরে ধরে ছুড়ালে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, और मोहम्मदुर रसूलुल्लाह जिसको पकड़े उसको छुड़ाने वाला कोई नहीं। हाय रे हाय हुजूर, आवाज रे बेरा लगाई रहे ना नहीं। हजरत अनस बिन मालिक मजार मदीना शरीफ, ए আমার মৌলানা ইউসুফ রে লিয়াও, বাবা দিরে ইউসুফ বাবা দিরে লিয়াও, আমার বাতি যারা তো নাই শুনে ওয়াজ করতে, চাচা বাতি যেখানে আফদ নাই মাতো না, বা আমরা বিয়ে নিবে জারি জাগাত পাড়ি, আমরা চাচা বাতি যা যেখানে আফদ বিপদ কুচ্ছু নাই সেখানে। সাহাবায়ে কেরামে হযরত আনসের হাদিস কইেন না, সাহাবায়ে কেরামে আল্লাহর হাবিব রে জিকাইলা হায়াতে জিন্দেগি মদিনা শরীফের, ইয়া রাসূলুল্লাহ আপনি তো এখন হুজরা শরীফও আছেন বা গরও আছেন, আপনারে আমরা ফাইয়ার, আমরা কই না নি ইলা আসুন না গাঁর মুরব্বী, যদি কোনো বিপদ বড় বাতিজা ফোন করিও চাচারে হনি গান, এটা হরে থাকি আর হন থাকি আর হুজুরে জিগাইলা ইয়া রাসূলুল্লাহ এখন আপনি ওখানেও আসেন, হুজরা শরীফও আসেন, মসজিদে নববীত আসেন, আচ্ছা আমরার যদি কোনো সময় বেসময় পড়ে আপনারে তুকাইতাম খানো পাই মুগিয়া হইন না নি আমরা। হুজুরে জবাব দিলা, ও হাদিস হইয়া শেষ, হুজুরে হইলা ও বুগনি বিদুআফাইকুম, সুবহানাল্লাহ, কিতা কইলে রে সুবহানাল্লাহ নি, উবগনি বিদুআফাইকুম ফাইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা ইল্লা বিদুআফাইকুম। সুবহানাল্লাহ, তিরমিজি শরীফ আছে, বুখারী শরীফ আছে। হুজুরে ফরমাইরা যখন তোমাতানোর আমারে প্রয়োজন হয়, আমার হুজরাত ফাইতায় নাই, আমার মসজিদে নববীত ফাইতায় নাই, আশেপাশে কোনো হানো ফাইতায় নাই, তখন থুকাইও আমারে মদিনা শরীফের মাঝে সবচেয়ে গরিব যে সাহাবি তান গরো। সুবহানাল্লাহ নাই নাই, হুজুরে কইরা উবগনি বিদুআফাইকুম, তোমাতানোর মাঝে সবচেয়ে গরিব যে সাহাবি তান গরো আমি। ও রাসূলুল্লাহ ফরমাইলা ফাইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা ইল্লা বিদুআফাইকুম, এই দুনিয়া হল তুমি তাই নবাবি করিও না, তুমি তাই দনি হইলাই গরিবে দোয়া করার কারণে, গরিবর কারণে ই গাঁর মানুষ দনি হইছো। সুবহানাল্লাহ, দনি হল বেজারি গেছেন। উবগনি বিদুআফাইকুম, আমারে তালাশ করিও গরিবর গরো, বলে খেনে ফাইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা ইল্লা বিদুআফাইকুম, তোমার তানোর গরিবর কারণে আল্লাহ তোমার তানরে মাঝে মাঝে মারি জিতাইন, সাহায্য করইন, গরিবর কারণে আল্লাহ তোমার তানোর রিজেক রে বাড়াইয়া দে। আল্লাহু আকবার। এর লাগি মাহতারাম হাজিরিনে কেরাম, বদরুত তামাম হাদিস শরীফের কিতাব মাসনাদুল ফিরদাউস হাদিস শরীফের কিতাব বার করলে পাওয়া যায় হাদিস
আমি এক হাদিস আলোচনা করি আর আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم زينوا مجالسكم بالصلاة علي فإن صلاتكم علي نور لكم يوم القيامة سبحان الله আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন জাইনু সুন্দর কররে তোমরা ও আমার উম্মতর দল মাজালিসাকুম যেখানে তুমি তাইন বসা অবস্থায় আসো বিসসালাতি আলাইয়া আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ো যদি তুমি তাইন দুরূদ শরীফ পড়ো তেই খানিসাইল ঈদগার ময়দান হইব নূরের ময়দান জাইনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া যদি তুমি তাইন দুরূদ শরীফ পড়ো তে কিতা হইব ফা ইন্না সালাতাকুম নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানো তোমার তানোর দুরূদ রে পরওয়ারদিগার আলমে নূর হিসাবে তোমার তানোর সামনে নিয়ে আলইয়া আইবা এর লাগি মাহতারম হাজিরিনে কেরাম আমরা যেখানো বই না খেনে ও জায়গারে দুরূদ শরীফ পড়লেই জায়গা সুন্দর হয় কোনো বিচারও যদি আপনারা বই আস্তে আস্তে ও দুরূদ শরীফ পড়েন জুড়ে জুড়ে দুরূদ শরীফ পড়েন তাহলে এই বিচারের মাঝে খয়র বরকত হইব বিচারের সুষ্ঠু সমাধান হইব এর লাগি আমরা আজকে মাদ্রাসা ময়দান ঈদগার ময়দান ও কোরআন শরীফের মাহফিল হাদিস শরীফের মাহফিল আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে তৌফিক দিছেন বিদায় আমরা হাজির হইছি রে ভাই এই এলাকার সারা মানুষ যদি নয় যাতে এই ময়দানে জায়গা হইতো না কিন্তু আল্লাহ আমরা আপনারা যারা আইছেন এরারে আল্লাহ ই নূরের মাহফিল গছিছেন আল্লাহ ই নূরের মাহফিল আপনারে আমারে কবুল করছেন এর লাগি আল্লাহর শুকরিয়া আদায় আমরা করছি আবারও করা লাগলে লাগবো করমু যার কারণে আমার নবী ফরমাইছেন জাইনু মাজালিসাকুম যেন তুমি তাইন বউ জায়গারে সুন্দর করো দুরূদ শরীফ পড়িয়া এর লাগি আমরা সর্বপ্রথম এই জায়গারে সুন্দর করি দুরূদ শরীফ পড়িয়া জুড়ে জুড়ে বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ শোনো মুমিন পড় দুরূদ হইয়া নবীজির দিওয়ানা বাইগে তাকেলে যাইতে পারো ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাহতারাম হাজিরিন কেরাম আয়াত শরীফ তিলাওয়াত করছি দুই হাদিস তিলাওয়াত করছি এই আয়াতের দাবি অনুযায়ী লম্বা সময়ের প্রয়োজন আরো মানুষের প্রয়োজন হাদিস শরীফের দাবি অনুযায়ী মানুষের প্রয়োজন এর লাগি আমি মখতুসর আলোচনা করবো আল্লাহ যদি আমরা রে ক্ষমতা দে হুনার আর আমারে আলোচনা করার ক্ষমতা দে তাহলে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ মাহতারাম হাজিরিনে কেরাম মনে হয় আপনারা এই সাবজেক্টের আলোচনা শুনছেন আমার নবী ফরমাইন ই মাস হইল রজব শাহরুল্লাহ এই মাস আল্লাহর মাস যেটা হোক সুবহানাল্লাহ
মাদারিজুন নবুওয়াত এবং মা সাবাতা বিস সুন্নাহর মাঝে এই হাদিস আনছইন। এছাড়া অন্যান্য হাদিস শরীফের কিতাবের মাঝে ওই হাদিস আছে রে ভাই। এই হাদিসের রাবি হইলাখে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন قال قال رسول الله صلى الله عليه وسلم رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي। রজব মাস আল্লাহর মাস, শাবান মাস নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাস, আর রমজান শরীফের মাস হইল রাসূলুল্লাহ ফরমাইন আমার বেফানা গুনাহগার উম্মতের মাস। কোন আলহামদুলিল্লাহ। ও তিন মাসের মাঝে একটা বন্ডিং আছে, একটা মিল আছে। মিল কিতাব অন্য হাদিস শরীফ আবু হুরায়রা থেকে রওয়ায়াত হুজুরে ফরমাইন রজবের মাস হইল আমার উম্মতর লাগি হাল চাষর মাস। সুবহানাল্লাহ। রজবের মাস হইল হাল চাষর মাস। সারা মাসে জমিন রে আমরা সিলেটি ভাষায় কইন হজানি নানি উপযুক্ত করা, আল বাইতে বাইতে মই দিতে দিতে সুন্দর করিয়া জাগারে সমান করইন, সমতুল করইন। শাবানোর মাস হওয়ার বাদে রুইতে হইব না হয় দান বাইন দেওয়া লাগবো। সারা শাবানোর মাস হুজুরে ফরমাইন দান বাইন দেওয়ার মাস অথবা সেরা রুয়ার মাস। আর রমজান শরীফের মাস হইল রাসূলুল্লাহর উম্মতর আগন মাস, অগ্রহায়ণ মাস। যে মাস আমন দান উদ্যোগার বরিয়া তৈনি না। এর অর্থ হইল হুজুরে ফরমাইন আমার উম্মতর মাঝে যে উম্মতে রজবর মাসের আউয়াল তাখির ইবাদত করলো, শাবানের আউয়াল তাখির ইবাদত করলো, আর রমজান শরীফ গর বরিয়া তৈল, এর মানে হইল সেই ব্যক্তি জান্নাতি। রমজান শরীফের লাগাল হওয়ার বাদে রমজানুল মুবারকর হুকুক আদায় না করিয়া, হুকুক আদায় করিয়া যদি কোনো মানুষের রোজা রাখেন তে ও রোজায় খাল কিয়ামতের ময়দানও আপনারে আমারে শফাআত করবাল। কুরআনু ওয়ার রমাদানু ইয়াশফাআনি লিল আবদ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন কোরআন শরীফে কিয়ামতের ময়দানও মানুষের শফাআত করবা। রমজানুল মুবারকেও কিয়ামতের ময়দানও মানুষের শফাআত করবা। কোরআন শরীফে কইবা আয় আল্লাহ, খেয়াল করোকা, আয় আল্লাহ তোমার বন্দারে আমি সারা রাত ঘুমাইতে দিছি না, লম্বা নমাজ পড়াইছি 20 রাকাত, এর বাদে তাহাজ্জুদের নমাজ পড়াইছি, কিন্তু আমি তোমার বন্দারে ঘুমাইতে দিছি না। অতএব আমি যেহেতু তোমার বন্দায় চাইলে ঘুমাইতে পারো না, আমি রমজানুল মুবারকে তোমার বন্দারে ঘুমাইতে দিছি না। অতএব রব্বুল আলামিন আমি কইয়ার তোমার বন্দার সুপারিশ আমি করিয়ার, তোমার বন্দার শফাআত আমি করিয়ার, তোমার বন্দারে জান্নাতি বানাই দে। ফাশাফিনি ফিয়া। ঠিক অবিকাল রমজান শরীফের জবান আল্লাহ খুলি দেন। সুবহানাল্লাহ। রমজানুল মুবারকে কইবা আল্লাহ এত লম্বা দিন তোমার বন্দায় সেহরি খাওয়ার বাদে, সেহরি খাই না নি ফজর আগে, সেহরি খাওয়ার বাদে সারাটা দিন গোর বড়া চাউল, পকেট বড়া, ঠেকা, উন্দাল, সিলেটি ভাষায় উন্দাল নেই, উন্দাল বড়া, তরি তরকারি, আর ইংরেজিতে যদি হলেতে কিচিন বড়া, চিকেন নানি, উন্দাল বড়া মুরুগ দিয়ে নানি, সারা সাজানো অবস্থায় আয় আল্লাহ
এর বাদে আমি রমজানে তোমার বন্দারে হালাল খাওয়ারও খাইতে দিছি না। চাইলে তোমার বন্দা খাইতে পারতো, পানির ডুব দিয়া পানি চাইলে খাইতে পারতো না, না আমি দিছি না। বলে খেনে? বলে ও রমজান শরীফে তোমারে সুপারিশ করব, সবাত করব, কিয়ামতের ময়দানে রমজান শরীফে তোমারে লইয়া জান্নাত যাইবা। ফাশাফিনি ফিয়া, আল্লাহ আমারে অর্ডার দেও, আমি শফাআত করতাম। ফায়ুশাফাআন, আমার আল্লাহ অর্ডার দিবা, হে রমাদান তোমার হুকুক আদায় করিয়া যারা রোজা রাখছেন তারা লইয়া জান্নাত যাও। সুবহানাল্লাহ। কি দইল? রাত্রে আল্লাহ অর্ডার দিবা, কোরআন রে আল্লাহ অর্ডার দিবা। ও কারণে বলে কোরআন তুমি সারা রাত আল্লাহর বান্দারে ঘুমাইতে দিছ না, খতবিল নামাজ পড়াও, খতবিল তিলাওয়াত করো, করাও। অতএব আমি আল্লাহ তোমারে পারমিশন দিলাম, তুমিও যতজন মনে হয় লইয়া বেহেশত যাও। যে শফাআত করবা আমি আল্লাহ শফাআত কবুল করমু। এক হাফিজ সাহেবেও শফাআত করবা, জুড়ে করা সুবহানাল্লাহ। কয়জন? 10 জন জাহান্নামী মানুষ আসার। হুজুরে ফরমাইন 10 জন মানুষ যার উপরে জাহান্নাম ওয়াজিব হইছে, হাফিজ সাহেবে চাইলে 10 জনরে লইয়া হুমায় যাইতে পারবা। হন আলহামদুলিল্লাহ। এর লাগি ভাই হল, বাবা হল, এই মাস বড় ফজিলতর মাস, রজবর মাস বড় বরকতর মাস, রজবুল আসম। এই মাসের এক নাম হইল যে এই মাসে খানে হুনইন না। হন সুবহানাল্লাহ। এর অর্থ হইল আল্লাহর হাবিবর উম্মতে যদি কোনো গুনাহ করয়নি মাসের মাঝে, তে এই রজব মাসে খানে হুনইন না। কেনে? হৌজা রাসূলুল্লাহ ফরমাইছেন রজব শাহরুল্লাহ, এই মাস হইল আল্লাহর মাস। ও আল্লাহর মাসের বরকতর কারণে এই মাস হইলা খানে হুনইন না। এর লাগি মুহতারাম হাজরিন, এই মাস সম্মানী হওয়ার পিছনে কারণ হইল এই মাসের 1 তারিখ আমরা সামনে আইরানি 26 তারিখ দিবাগত রাত্রি, 26 তারিখ দিবাগত রাত্রি মিনাল মসজিদিল হারাম আল হারাম মিন বাইতে উম্মে হানি বিনতে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন। এই রাত্রে 26 তারিখ দিন গত রাতে, এই মাসের 26 তারিখ দিন গত রাত্রিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালাম, হযরতে জিবরিল আলাইহিস সালাম রে আল্লাহ অর্ডার দেন, রে বা জিবরিল তাল মাই, আমার কাছে দাও। আল্লাহ ফরমা কাকিটা বলে আমি আল্লাহ তুমি জিবরিল রে অর্ডার দিয়ার এই মুহূর্তে তুমি জান্নাত যাও আর জাহান্নামে যাও। বলে খেনে যাওয়া লাগবে? রব্বুল ইয়া রাব্বাল আলামিন, খেনে যাইমু আল্লাহ? বলে জান্নাত যাও। জান্নাত গিয়া জান্নাতুর ফেরেশতা, সবচেয়ে বড় ফেরেশতা যেন নাম হইল রিদওয়ান। এর নাম রিদওয়ান। বাচ্চেন তোর নাম রিদওয়ান রাখুন যেন, রিদওয়ানুল হক, রিদওয়ানুল ইসলাম, রিদওয়ান আহমদ, আরো অনেক লাগাইল আছে। রিদওয়ান রে জানাই দেও যে বেহেশত আল্লাহ, আমি আল্লাহ এত সুন্দর করে বেহেশত মানাই লইছে না নি। যেমন আপনার আর এক ঘটনা হই, আমরার মাঝে কিছু ভুল আছে, এই আলোচনা আমি করছি মনে হয় কোনো একদিন। আমরা মনে করি যে আদম আলাইহিস সালাম বেহেশতা কি 12 গুনাহ করছলা না নি। আমরা কিছু মানুষে কইন, হো না, কিছু মানুষে কইন যে আদম আলাইহিস সালামে বেহেশত গেছলা, গুনাহ করছলা, আল্লাহ বার করে দিছে। না রে বা, ই কথা বিলকুল গলত। এক্সাম্পল দিয়ার আমি কিতাবটা কি দিয়ার, আমার ও মলান সাবর আর ও মুরব্বী সাবর, আপনারা নিজস্ব কোনো সম্পর্ক আছেনি না? এটা যদি মাইল লাগিয়ে দিন আমাদের। ও মলান সাবর 3 ফুয়া, 7 ফুয়া, 6 ফুয়া, তানো 7 ফুড়ি।
বেয়ের বাড়ি গেছেন, ফুড়ি বিয়া দিতা তো, ফুয়া বিয়া দিতা, যাওয়ার বাদে বেয়ে খুশি হয়ে বেয়াই ও বায়াও বলে কিতা বলে ও যে রুম দেখা নিনো আমার বড় ফুয়া তখন তান বৌলিয়া হন না সুবহানাল্লাহ। ও আর একটা রুম ওগু তখন 2 নম্বর ফুয়া তান মাতো না থান বৌলিয়া বউ হইও। 3 নম্বর ফুয়া তখন থান বৌলিয়া। 4 নম্বর ফুয়া হৌরুম থান বৌলিয়া। 5 নম্বর ফুয়া থান বৌলিয়া হৌরুম। 6 নম্বর হেইন হন। আর 7 নম্বর বেয়াইগু বড় আমি এয়ার কন্ডিশনার রুম বানাইছি বলে খেনে বলে আমার হুরু ফুয়াগু বিয়া দিতাম, যদি আপনার ফুড়ি বিয়া দিত এয়ার কন্ডিশনও থাক হো না সুবহানাল্লাহ। দেখাইলা না নিতাই ও আপনারা বুঝিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনে আদম আলাইহিস সালাম রে বেহেশত নিছেন ও কারণে বলে বেহেশত আও আদম আইয়া দেখো ওর কয়টা রুম আছে, বেহেশত কয়টা? 8টা। ও 8 রুম দেখাইয়া কইলা ও রুম তাকবা বেয়াই খুশই বানি না। ও আল্লাহ আদম আলাইহিস সালাম রে জান্নাত নিয়ে আমরার বেহেশত দেখাইয়া আমরারে জমিনও আইয়া খবর কল লাগি আল্লাহ বেহেশত নিছেন। আদম আলাইহিস সালামের কোনো গুনাহ নাই। আমার সাবজেক্ট আয়ার সহিহ riwayat আল বাশীর আল নাযীর লিল মুনজিরি, হাদিস শরীফের কিতাব। ও উলামা হল খেয়াল করো, আল বাশীর আল নাযীর লিল মুনজিরি। আর আমার লগেও আরো কিতাব আছে তাফসীরে দুররে মনসুর, এই লগেও আছে ও কিতাব জিলদে আউয়াল। আমার এখানে জিলদে আউয়াল নাই, এখানে জিলদে 7। হাদিস শরীফে রাসূলুল্লাহ ফরমাইন, আল্লাহর হাবিবে ফরমাইন, লাম্মা আহবাতা আদম মিনাল জান্নাহ قال الله, খুব খেয়াল রাখবা আদম আলাইহিস সালামে গুনাহ করছেন নিয়ে না, আপনারা তরজমা শুনিয়া কইবা লাম্মা আহবাতা আদম মিনাল জান্নাহ قال الله تبارك وتعالى إني مهبط معك بيتا أو منزلا يطاف حوله كما يطاف حول عرشي ويصلى عنده كما يصلى عند عرشي فإذا كان زمان الطوفان رفعا وكان الأنبياء يحجون ولا يعلمون مكانا فبوأوا لإبراهيم عليه السلام 5 أجبل: جبل حراء، جبل لبنان، جبل سبيرة، جبل الخير، جبل الطور إلى آخر الروايات। হাদিস শরীফের মাঝে আইছে যে সময় আদম আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন লাম্মা আহবাতা আদম মিনাল জান্নাহ, আদম আলাইহিস সালাম রে অর্ডার দিলে তুমি জান্নাত থেকে বারা যাও। ও আমার আল্লাহ ফরমাইন হাদিসে কুদসি, আদম আলাইহিস সালামে গুনাহ করার কারণে যে আসমান বেহেশত থেকে বার করছি না, বরং ইন্নী মুহবিতুম মাক, ও আদম আমি তোমার জান্নাত থেকে বার করে দিয়ার তোমার লগে আমি দিছি বাইতান, খানায়ে কাবা, জুড়ে কোন সুবহানাল্লাহ, আও মনজিলান, অথবা এক গড় দিছি। আবার আল্লাহ হইরা ইউতাফু হাওলাহু কামা ইউতাফু হাওলা আরশি, সূরা কোন সুবহানাল্লাহ। হায় রে, যদি এবারও তো আরবি মানুষ থাকতো ঠিক দিল। ও আদম তুমি গুনার কারণে তোমারে আমি আসমায় বেহেশত থেকে বার করছি না, বরং বার করছি ও কারণে বারণীর লগে তোমারে আমি আমার খানায়ে কাবা দিছি। সুবহানাল্লাহ নাই? ইউতাফু হাওলাহু কামা ইউতাফু হাওলা আরশি,
বাইতুল মামুর আরশ যেভাবে তুমি আমার আল্লাহর ঘরে বাইতুল মামুর রে যেভাবে তোয়াফ করতাই ওভাবে খানায় কাবারে তোয়াফ করার লাগি তোমারে তোমার আওলাদ হলর লাগি আমি বেশ থাকি বাইতুল মামুর যেখান খানায় কাবা জমিনও ফাটাইছি। আমার মাত বুঝরা তো ফাটাইছি। আবার আল্লাহ ফরমানি ইউসাল্লা ইনদাহু, এটাই খানায় কাবা। আপনারা গেছেন নি আল্লাহর বাড়ি? হবায়তা কি অমুক হইয়া নানি, হবায়তা কি অমুক হইয়া, হবায়তা কি অমুক হইয়া, ও গুরু হমুক হইয়া, ও আমার আল্লাহ ফরমাইন ও আদম ইউতাফু হাওলাহু কামা ইউতাফু হাওলা আরশি, যেভাবে আমার আরশ বাইতুল মামুর তুমি তওয়াফ করছো জমিনও খানা কাবা মক্কার জমিনও ওভাবে তুমিও তওয়াফ করিও তোমার আওলাদ হলে যেন কিয়ামত পর্যন্ত তওয়াফ করতে থাকো। ওয়া ইউসাল্লা ইনদা আরশি ওয়া ইউসাল্লা ইনদাহু কামা ইউসাল্লা ইনদা আরশি, আর আরশে যেভাবে তুমি নামাজ পড়তায় ওদিকটা কি অমুকা, ওদিকটা কি হমুকা, ওদিকটা কি অমুকা, সামনের দিকটা কি অমুকা, ওভাবে খানায় কাবা তুমি এবং তোমার আওলাদ হলে চতুর্দিকটা কি আমার খানায় কাবার কিবলা বানাইয়া নামাজ পড়িও। ফাইদা কানা জামানাত তুফান, নূহ আলাইহিস সালামের সময় তুফান আইছিল নি, পানি আইছিল নি, রফিয়া আল্লাহ এই গর্রে খানা কাবার লইয়া গেছেন কি উপরে। وكان الأنبياء يحجون ولا يعلمون مكانا, তখনও আম্বিয়া কেরাম মহলে হজ করছেন। وكان الأنبياء يحجون, হজ করছেন, ولا يعلمون مكانا, কিন্তু আল্লাহর গড় খানো আসিল ইকান টানটানোর খেয়াল আসিল ও অনুমান করিয়া বলে অনু আল্লাহর গড় আসিল। আমরা হই না নি ওবা মাজার খবর হই না নি বাঙ্গিতায় তো মনে হয় অনু আসিল বা জায়গাখান গেরাও করিয়া অন্য খানো করো ওলা হই না নি আমরা ঠিক ওলাও। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিনে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম রে অর্ডার দিলা বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তুমি আর ইসমাঈল আলাইহিস সালামে বানাও আল্লাহর ঘর। ফার্স্টটা পাহাড়ের মাটি দিয়া, হয় পাহাড় খামসাতা আজবুল, ফার্স্ট পাহাড় একটা হইল জবল হেরা, হুকমে খুদা জিবরিল আমদ, হুকমে খুদা জিবরিল আমদ নজদ মুস্তাফা জব তে রসুলুল্লাহ গার হেরা, আর গার হেরা নবী, গার হেরা নবী, গার হেরা জব তে রসুলুল্লাহ গার হেরা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা জরে দরুদ পড়ো জোরে সোরে ওহে মুমিন মুসলমান, দরুদ পড়ো জোরে সোরে ওহে মুমিন মুসলমান, দুরুদে দে আল্লাহ রাজি খুশি নবী দুজাহান, আল্লাহুম্মা সাল্লি আলা জরে দেনা মুহাম্মাদ নাবিয়ানা। তো মোহতরম হাজিরিন کرام, জবলে গারে হেরা, জবলে নূর, এই পাহাড়ের নাম আছিল গারে হেরা।
আর যেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর হাবিবর কাছে কোরআন জিবরিল দ্বারা কোরআন মজিদ পাঠাইলা, আমার নবীও আসলা নূর, জিবরিলও আসলা নূর, কোরআন শরীফ নূর, ও দিন থাকি পাহাড়ের নাম হইল জবলে নূর। আরো আছে বিষয়। ও গারে হেরার মাটি, পাহাড়ের মাটি, গারে হেরার এক পাহাড় বাদে জবলে সাবিরা ডাইন সাইডে। যেদিন আমার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করিয়া মক্কার জমিন ছাড়িয়া মদিনায় গেলা, হিজরত করিয়া নবী মদিনায় গেলেন, প্রতিমধ্যে উম্মে সালমার মুসাফির হইলা, শুকনা স্তনে দুজন মাইলায় খুদার লীলায় নবী আর নিয়াসিবায়, মক্কা ছাড়িয়া নবী মদিনায় গেলায়। ও জবলে সাবিরা, জবলে সাবিরার জবান আল্লাহ খুলি দিলাইলা, হোনা সুবহানাল্লাহ ফাড়ুল্লাহ। জবলে সাবিরায় কইলা, আল্লাহ আমি ও পাহাড় আপনার হাবিবরে যদি আমার কাছে দিলাই, আমি এমন ভাবে লুকাইত ভাবে রাখমু, আবু জেহেল খানে তার বাপেও আইয়া পাইত না। ইবাই না আইয়া জবেলে সুরমুখের আনা, ও জবেলে সাবিরার মাটি, জবলে তুর ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি, ও তুর সিনার মাটি। ও টোটাল 5টা পাহাড়ের মাটি দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামে বানাইলা। আমার আলোচনা কিন্তু অন্যটা পয়েন্ট আইছিলে মাতিয়ার। খানায় কাবাদের সময় ইব্রাহিম ইনো আর মুসলাই গুবারর আমরার মাঝে কেউ বেজার হইন নানি, বাক্কা মানুষ বেজার হইন না করলে মানতাম নাই। যেমন মুরব্বী সাহেব 50 বছর হজ যায় উমরাত যাইন কি, তো দেখো 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 ও 50 বছর যাইন কি হইন না নিলা, কেউ বেজার হইন। ও মুসলা হদিসটা খোয়ার বাদে আর তফসিরে ইবনে কসির থেকে এবারত পড়ার বাদে আপনারা ফয়সালা দিলেইবা নানি, আলোচনা আমি করি, ফয়সালা আপনারা দেখা। কোরআন শরীফ অর্ডার হইল, আল্লাহ ফরমাইনে ইব্রাহিম ও আমার খলিলুল্লাহ, মসজিদ ইজ কমপ্লিট, ওয়াজিন বিন্নাস ইলা আখিরিল আয়াত, আজান দাও। কে কইরা? আল্লাহ। ইব্রাহিম আজান দাও মানুষের লাগি, হজর লাগি, মানুষের কাছে পৌঁছিত হজর লাগি। তাই কইলা আল্লাহ আমার আজান আমি খানো দিমু, খার কাছে দিমু, খে বা শুনবো। আল্লাহ এখন খাম হইল তোমার আজান দেওয়া, পৌঁছানির খাজ হইল আমি আল্লাহর। ও ইব্রাহিম আলাইহিস সালামে আপনারা যারা আল্লাহর বাড়ি গেছেন, যারা আমার নবীর আমি সহ দুনিয়ার সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত যত মখলুক আল্লাহর বানাইল সারা আল্লাহ বানাই রাখি দিছেন। সুবহানাল্লাহ নাই? আমি জিজ্ঞাই চাই আপনার নাতির বয়স কত? গতবার জন্ম নিস, তার বয়স কত হইব? না, তার বয়স আপনার সমান, একলগে সারার জন্ম রূহ জগত খাইছনি মশলা হৌ সময় একলগে সারার রূহ। আল বুখারী শরীফের রওয়ায়াত, আল আরওয়াহ মুজান্নাদাতুন, সারা রূহ হল আল্লাহ একদিনে বানাইয়া রাখি দিছেন আলমে আরওয়াহ, রূহের জগত। ইব্রাহিম আলাইহিস সালামে ইনো আজান দিছেন হৌ হনো আলমে আরওয়াহ তাকি যেইন যতবার কইছেন লব্বাইক লব্বাইক লব্বাইক, হন সুবহানাল্লাহ। আপনার এলাকার সবচেয়ে মানুষ গরিব একজন আছেন নানি, বেটায় দিছে 20 বার, তার কাছে পয়সা নাই। ও আল্লাহ দুনিয়া জনের অনদরিয়া হয়ে বাগাও হে যাইতো হজ পয়সা দাও, সুবহানাল্লাহ না। এখন খোকা চাইও যেইন যতবার হজ যাইবা এইন অতবার হন জবাব দিয়া আইচরে বাই, পয়সা না থাকলেও আল্লাহ ব্যবস্থা করিয়া হন ফাটাই এহরাম অবস্থায় ফাটাইবা। এর লাগি বেশি বেশি হজ গেলে এর লাগি বেজারে না যাবে, বেটাও তো যা যায় এখানে হেন জবাব দিছে তুমি দিলাই না হনে মশলা বুঝাই না পারছি নি আমি বেয়া যাই না, আমার পয়েন্ট আইয়ার
এই মাস হইল রজবর মাস। ও রজবর মাসের 26 তারিখ আমার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলে, জিবরিল রে, ও জিবরিল আও জান্নাত, মনে আছে নি কথা, জান্নাত যাও, জান্নাত তো সুন্দর করে বানাইল, মালিক রেদওয়ান রে জানাই দেও বেহেশত রে আরো সুন্দর করতা। এক্সাম্পল আমরা বুঝতাম পারি। আর ই ওয়াজর কারণে এই পিন্ডাল হইছে নি না, গতকালকে ইলা আসিল নি না, আগামীকাল থাকবো নি না, থাকতো নাই। অত এবার সুন্দর করো, বিয়া শাদির দেখুন যেন খালি লাল এগু নিমে বাতি এগু খালা ও সুন্দর করছেন। তো আমার আল্লাহ জানাই দেন, জিবরিল রেদওয়ান রে জানাই দেও জান্নাত তো আমি আল্লাহ বানাইছি সুন্দর করি, আরো সুন্দর হইতো। হো না সুবহানাল্লাহ। আর জাহান্নামের দরওয়াজাত যাও, জাহান্নামের দারোগার নাম হইল মালিক, মিম আলিফ লাম কাফ। থানে মালিক ফিরিস্তারে গিয়া কইও জাহান্নামের দরওয়াজা বন্ধ, সুবহানাল্লাহ কইবেনি, এবং তানে জানাই দিও এই মুহূর্তে তাকি জাহান্নামের যে সমস্ত মানুষের আযাব হইতে আছে, এখন তাকি আযাবটা বন্ধ বলে খেনে বলে আমার আখেরি জমানার নবী, আমার দোস্ত, আমার হাবিব, হাবিবুল্লাহ রে দাওয়াত করছি জান্নাত দেখতা, জাহান্নাম দেখতা। আর হাবিবুল্লাহ আইয়া যদি জান্নাত সুন্দর দেখেন না আর জাহান্নাম নিরাপদ দেখেন না, তে আমার হাবিবর সামনে আমার কি অবস্থা হইব, অর্থাৎ তানে আমি কিতা হইমু। হযরতে জিবরিল আইন, আল্লাহ অর্ডার শেষ, বলে যাও দৌড়ছিল আখালুকি রো, আমরা হই না নি, যাও গরুয়া নগি হইন তো রাখাল হলো রে। আল্লাহ ফরমাইলা, জিবরিল তুমি যাও, ফাজহাব দৌড়ে যাও, আনো যাইতাম জান্নাত। আনো যাওয়ার বাদে জান্নাতটা কি একটা বুরাক লইয়া আইও, ও বুরাকর উপরে আমার হাবিব, হাদিস শরীফের মাতমাতি, আর ও বুরাকর উপরে আমার হাবিব হইয়া মেহমান হইয়া আমি আল্লাহর লগে আমনা সামনা বইয়া মোলাকাত হইতো। উরুজর মানা হইল, মেরাজর মানা হইল উরুজ, আর উরুজর মানা হইল খালি উফরে দি যাওয়া, আর উফরে দি যাওয়ার মানা হইল যাইতে যাইতে আল্লাহর লগে দেখা করা। হইল মেরাজর সারাংশ মানা, শর্টকাট। থাইন গেছেন, আল্লাহ কইছেন খোঁজন তা একজন, থাইন গিয়া দেখুন মাশা আল্লাহ 70 আলফা, 70,000 হুর, মাথা না সুবহানাল্লাহ, 70,000 হুর। আমার এক বন্ধু আসলা, তান ওয়াজ থোড়া করিলাই, এর নাম আছিল মৌলানা মহিজুদ্দিন সাহ, খান সাহ শ্রীমঙ্গলী, মনে আছে নি? থান ওয়াজ আমি করি, আর আমি নাই থান ওয়াজ, আমি স্টেজ হবো না। এই সময় আমি লন্ডন গেছি না, তো তাই ওয়াজ করা হইরা, ও ফুড়ি বিয়া দিও ও গাঁত, আর ফুয়া বিয়া দিও ও গাঁত, রাইত ওয়াজ লাগাইও, যে গাঁত বেটা মানুষ বেশি নমাজ ওয়াজও আইবা, ও গাঁত ফুড়িন বালা ফুয়াইন বালা। হো না সুবহানাল্লাহ। এটা তান কথা কই, আর আমি নাই। আমি যে জিকাইলাম খেনে এই গান হও বলে এই গাঁর বেঠিন বালা, বেটাইন তোরে কুদাইয়া কইবা আইজ ওয়াজর তুমি গরো কিতা বিয়া। আমার মাত বুঝাইতাম পারছি নি? তখন আপনারা গাঁত বিয়া শাদি হইল, বিয়া হইব নি বুঝরানি? আমি কইছি না, আমার ভাই মরহুম মারা গেছেন, আল্লাহ তাআলা জান্নাত দান করুক। চিনেন আপনারা মাওলানা মহিজুদ্দিন শ্রীমঙ্গলী সাহেব, তাই গান কইটা বলে যে আপনারা ফুয়া ফুড়ি বিয়া দিলে রাইত ওয়াজ লাগাই দিন যেন, ও যেন ওয়াজর মানুষ বেশি আইবা, ও গাঁর বেঠিন বালা, ও গাঁত ফুয়াও বিয়া দেন যেন, ফুড়িও বিয়া দেন যেন। এখন আপনারা বুঝুক আপনারা গাঁত বিয়া শাদি হইতো নি না, না বুঝিলেন যে। আর মা বই নকল আপনারাও বেড়া লাগি যাইরা, বেটাইন তো কুদাইয়া খাদাইয়া মারিও না, কুদাইয়া দেও। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তো মুহতারাম হাজিরিন, জিবরিলে ফরমাইন, আল্লাহ আমি তো আইলাম একজন নেওয়াত, এখন যে অনু দেখি যে ভাই চাই এইন সুন্দর, এন বাদরজন আরো সুন্দর, হেন বাদরজন আরো সুন্দর, হেন বাদরজন আরো সুন্দর, যে ভাই চাই খালি সুন্দর, সুন্দর আর সুন্দর আর সুন্দর। আর সবর জবান থাকি পারো আমি সুন্দর, বাংলাতে আমি কইয়ার আমি সুন্দর, আমি সুন্দর।
জিবরিলে ফরমাইন আমি বড় পরেশানির মাঝে পড়লাম, আমার আল্লাহ অর্ডার দিছেন গিয়া দেখি 70,000, ছাইয়া দেখি পিছনে একজন মানুষ, একজন বুড়াক এমন খান্দা শুরু করছেন। আমি আস্তে আস্তে তান কাছে গিয়া কইলাম হকলে আসইন 80টা, আর তুমি খান্দো খানে বলে আমি খান্দিয়ার ও কারণে আজকে তো একজন রে নির্বাচন করা হয়েছে যাইবা, আর এই নইলা ভাগ্যবান আল্লাহর হাবিব যার উপরে উঠবা। যেমন আমি এক্সাম্পল দিয়ার না, দরগা শরীফ শাহজালাল সাহর কারণে এই দরগা সম্মানিনী না। আর আমার নবী জানাব কোরআন শরীফ, কোরআন শরীফের লগে যে বস্তনি আছে এখান দামি হয়নি না, খেনে বলে কোরআন শরীফের লগে লাগাইল। আর সারা দুনিয়ার মাঝে আরশটা কিও দামি, মক্কা শরীফটা কি দামি, ও বেটা কইব কিতা কইলি রা যাই, সারা দুনিয়ার চাইতে দামি। तमाम আইম্মায়ে মুহাদ্দিসিন, উলামা, ফুজালা, ফুকাহা ইত্তেহাদ ইত্তেফাক ও মসলার উপরে যে আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মুবারকের লগে যে মাটি লাগাইল, আরশের চাইতে ও মাটির দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। এর লাগি ভাই হল বাবা হল রে দরগাত শরীফ খেনে কই, বুজুর্গ খেনে কই বলে ইনো এক আল্লাহর ওলি শাহিত আসেন, হাসানি না। এর লাগি মাহতারাম হাজিরিনে কেরাম, লগে লগে এই খান্দি খান্দি হইরা বলে যে আমারে তো কেউ চয়েস করতো না বলে খেনে বলে আমি সারার মাঝে অসুন্দর। কোরআন শরীফের আয়াত ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, যদিও এই আয়াতের হুকুম মনসুখ, আমি ভাঙ্গিয়ে দিয়ার, এর বাদেও যদি কোরআন শরীফে আল্লাহ ফরমাইছেন বেশি বেশি করি খান্দো আর কম কম করি আসো, আর আমরা এর উল্টা করি, বেশি বেশি করি হাসি আর কম কম করি খান্দি। এর লাগি ভাই হলো জিকাইলা তুমি খেনে খান্দো বলে আমি তো সুন্দর নাই। আল্লাহ রাব্বুল আলামিনে এন খান্দন রে ভালো লাগছে, এর লাগি আল্লাহ অর্ডার দিলা জিবরিল ও এনেও চয়েস করিয়া লইয়া আইও। হযরতে জিবরিল ফরমাইন ওয়াল্লাহি কসম আল্লাহর, আমার আল্লাহ যেমনি ই বুরাকরে চয়েস করছেন চাইয়া দেখি সারাত চাইতে তাই এখন সুন্দর। বললো ইয়া আইলা আইয়া উম্মে হানির গড়, এখন উম্মে হানির গড় আর রয়েছে না, এটা মোতাফর ভিতরে হামাই গেছে, বড় করে লেছে। উম্মে হানির গড়ের ডাইন সাইডে একটা কুটি আসিল, ও কুটিত বান্ধিছিল বা ও কুটির সিন আসিল, আমরাও দেখছি। হোকা সুবহানাল্লাহ। এনে লগে আমি হজ এই ন দেখছেন উম্মার অন্য আমরা ভারতবর্ষের বড় বড় উলামা ফুজাল্লা সাহাব কিবলা সহ এইতেন আসর বাদে বইতা খানায় কাবা বায় সাইতা ও আর মশলা আছে। ডেইলি হাদিস শরীফও আছে, আমি এবারত পড়িয়ান না, ডেইলি 120টা রহমত আল্লাহর গড় নাজিল হয়, আপনারা জানা আছে। তো হুজুরে ফরমাইন সিত্তুনা লিত্তাইফিনা ওয়া আরবাউনা লিল মুসাল্লিনা ওয়া 20 লিন-নাযিরিন। হুজুরে ফরমাইন যে 120টা রহমত নাজিল হইতে আছে, 60টা ওগুলো মানুষের লাগি যারা আল্লাহর গড় তোয়াফ করেন, নফল তোয়াফ হোক আর ওয়াজিব হোক আর ফরজ হোক। সুবহানাল্লাহ না, 60 তোয়াফ করতে করতে মানুষ হেরান নানি গরমর দিন। এখন তো মাশাআল্লাহ তলে আছে ফিস, ঠান্ডা ভাতর, আগর জমানাত আল্লাহু আকবার কুচ্ছু আসিল না, গরম খুব ঠান্ডা আসিল না, গরম ঠান্ডা আসিল নি না, গরম গরম আছিল। সৌদি আরব তুফ খেনে ফিন্দ সুন্নতর লাগি নাই মশলা হনো কাজ। সৌদি আরবের মানুষে লম্বা তুফ খেনে ফিন্দে, ও কারণে মাটি শেষিয়া যায় না নি, ও কারণে ফিন্দে যে বালি ইলা গরম হয়, বাতাস আইয়া বালি বডিত পড়লে লগে লগে কুলস উঠি যায়, এর লাগি তারা লম্বা করি ফিন্দে। তো আমরা দেশ হইলা নাই, লম্বা করি ফিনলে নমাজ হইত নাই, এর লাগি তুফ তারা ফিন্দে। তো খানায় কাবা বড় গরম আছিল,
খুব কষ্ট হইতো বাইরে তোয়াফ করতে করতে মানুষ হুজুরে ফরমাইন তোয়াফ করিয়া ওয়াজিব তোয়াফ আদায় করিয়া নমাজ যারা পড়িরা নফল নমাজ হোক উমর খোঁজা নমাজ হোক পড়েন জানি এরার লাগি 40 60 আর 40 100 রইল কত 20 হুজুরে ফরমাইন নমাজ পড়তে পড়তে হেরান হয়ে গেল তোয়াফ করতে করতে পরিশানি আইল ওভাবে যে বই রইল আল্লাহর খালা আল্লাহ খানা কাবার খালা গর মুখা আল্লাহর হাবিবে ফরমাইন তারেও সাওয়ার কারণে 20 নেকি দেব ও টোটাল হইল কত 120 আইম্মায়ে মুহাদ্দিসিন লেখন যদি আপনি ওভাবে চাইরইন ওভাবে চাইরা চকুর ফাত্তা মারইন না কত বিল রোয়ার বাদে চকুর ফানি বারইন না ও আইম্মায়ে মুহাদ্দিসিন এখন যত বেশি চাইবে তত চকুর পাওয়ার বাড়িব এর লাগি মুহতারাম হাজিরিনে কেরাম উম্মে হানির গরবা সিন আছিল বুরাক লেকর জিবরিল আমদ সামনে হইলেন কাড়া নবী আমার ছিলেন গে তখন সাজিদাতে বাইতুল্লাহ আমি আচ্ছা দেখ আমি খতবিল করি আপনার আর মৌলানা সাহেব মুআজ্জজ মেহমান 2:30 তশরিফ আনিলেন যেন এখন প্রশ্ন হইল বুরাক লইয়া বান্দা হুজুরে গিয়া জিব্রিলে গিয়া দেখেন আল্লাহর হাবিব আরাম কররা মাতো না মাতেন না আপনারা আল্লাহর হাবিব গুমো এখন গুমো হইলে খুব খেয়াল করেন যে আমি এক মশলা ভাঙ্গি দিলে মাইস গুমো হইলে কি তৈল সারাই যায় না নি জিবরিল ডরাই গেছেন বলি ইয়া আল্লাহ আল্লাহর হাবিব আরাম করার আমি যদি এখন সালাইয়ার তান আরাম বাঙ্গেতে আল্লাহ আমার একটাই লিব বলে তোমার কইছিলাম তানে গিয়ে আনতায় কইছিলাম নি গুম বাঙ্গাইতে ইনার মশলা আনছেন মশলা হইলে আমি আলোচনা করছি মশলাটা এন তো শুনছই ও যে গোবর মাঝে গিয়া যদি খালি উঠো না গরম বউয়েন আছে নি এরে হুতি রইছ নি ও বেটার মাথাত হার্ট অ্যাটাক হয়ে যাব হো না সুবহানাল্লাহ এর লাগি ও হাদিস শরীফ দিয়ে আমি দেখাই দেবো কিলা হরতায় হযরত জিবরিল ফরমাইলা আল্লাহ বারাত তাকারির কিতাবের মাঝে এই বয়ান আনছেন 12টা বয়ান আনছেন আয় আল্লাহ আপনার হাবিব আরাম শরীফ এখন আমি জিবরিলে যদি সালাই আপনার হাবিবের কষ্ট হইতে তো আমার শেষ হ্যাঁ খুদা জিসকো পকড়ে শের ফেলা পড়েছি আল্লাহ যদি কোনো মানুষরে বুঝো না উর্দু বুঝো না খুদা জিসকো পকড়ে আল্লাহ যদি কোনো মানুষরে ধরেন ছুড়ালে মোহাম্মদ সুবহানাল্লাহ না আরে খুদা জিসকো পকড়ে ছুড়ালে মোহাম্মদ मोहम्मदुर रसूलुल्लाह जिसको पकड़े छुड़ाने वाला कोई नहीं अल्लाह যদি কোনো মানুষরে ধরেন ছাড়ানে वाला নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি ধরিলেন আল্লাহ নোট ক্ষমতা ব্যবহার করতে না কারণ হুকুকুল ইবাদ আপনার একটা পয়সা এক আমরা তো এক পাই হয় না কিতা এক পয়সা নেই এক পয়সা রয়েছে তাই তো হইলে আমার পুরান মানুষ মরনা মানুষ এক পয়সা পাইতা দোকানদারে গেছেন কি হজ খানো গেছেন হজ হুজুরে ফরমাইন আরফার ময়দানে ইহরাম অবস্থায় যে টাইম হইল সুস্থ মানুষের লাগি জোহর তাকি লইয়া মাগরিব পর্যন্ত আরফার ময়দানের টাইম অসুস্থ মানুষের লাগে হইল জোহর তাকি লইয়া বাদর দিন ফজর পর্যন্ত হন সুবহানাল্লাহ এর লাগি দেখেন যেন আরফার ময়দানের যত বেমারি হল হসপিটাল আসেন সারারে শেষ রাত্রে এক মুহূর্তের জন্য তো লতাফ না এক মুহূর্তের জন্য নিয়ে আরফার ময়দান দাখিল করে 1 মিনিটের লাগে নিব তো হুজুরে ফরমায় আরফার ময়দানে ঢুকার বাদে লগে লগে
আমার কোন উম্মত যখন ঢুকলো, মিনিটর লাগি ঢুকলো, নমাজ খালি ফরজ নমাজ পড়বো, খালি ঘুমাইব। এক গুরু আসন খালি বাটা বার করিয়া ফান খাওয়া নানি। এক গুরু আসন ঘুমারা কোনো পড়ানি নাই, পড়া নাই, দড়া নাই, খুচ্ছ নাই, খালি ঘুমানি। বলে ঘুমাস কেনে? বলে আইস তো ঘুমাইবার জাগাবে। বলে খেনে রে? বলে ইনো হামাইলেও গুনামা। এই তুই ফলস না কেন? বলে আমি খেনে পড়তাম রে, আমার আল্লাহ কইস নাই হামাই গেলেও বাস হামাইছে। বলে কিলা হামাইলো? আমার নবী ফরমাইন আর ময়দানে ইহরাম অবস্থায় আমার কোন উম্মত যদি 1 সেকেন্ডর লাগি টাইম মতো ঢুকি যাইতে পারে, হে যেমন জন্ম নিল তার মার গরো নিষ্পাপ হইয়া আল্লাহ রব্বুল আলামিনে আরফার দিনের খাতিরে তারে মাফ করিয়া দিলা, সব গুনাহ মাফ। হও যে এক ফেনি মাতো না, ও বা মাতো না। মালান সাহেব বাড়াইছেন নামুজের ভাই, হইবা বাবা মাতো না, নি সুন্দর লাগে আমার। বাবা মাতো না, আমি বাবা মাতো না রে। খফেনি হজ যাইতে কত লাগে? 6 লাখ, এখন 7 লাখ না নি? 7 লাখ খরচ করছেন, 7 লাখ। আর মাল মরছে এক ফেনির। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ও রাসূলুল্লাহ ফরমাইন, হুনো ফতোয়া, আমার নবী ফরমাইন আল হজ্জু মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ। এক ফেনির কারণে হজ আসমান ও আরফার ময়দানের সব ফুরা পাইবা, কিন্তু ই হজ আসমানও যাইতা না, জমিনও আইতা না, লটখাইল অবস্থায় ঝুলন্ত থাকবা যতক্ষণ পর্যন্ত এইন এক ফেনি হেন দিছই না, এইন মাফ করিয়া দিছই না। এর লাগি শাইরে ফরমাইন খুদা জিসকো পাকড়ে, যদি আমার আল্লাহ কোন মানুষরে ধরে চড়ালে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, और मोहम्मदुर रसूलुल्लाह जिसको पकड़े उसको छुड़ाने वाला कोई नहीं। हाय रे हाय हुजूर, आवाज रे बेरा लगाई रहे ना नहीं। हजरत अनस बिन मालिक मजार मदीना शरीफ, ए আমার মৌলানা ইউসুফ রে লিয়াও, বাবা দিরে ইউসুফ বাবা দিরে লিয়াও। আমার বাতি যারা তো নাই শুনওয়াজ করতা, চাচা বাতি যেখানে আপদ নাই মাতো না বা আমরা বিয়ে নিবে দাঁড়ি জাগাত পারি আমরা। চাচা বাতি যা যেখানে আফত বিপদ কুচ্ছু নাই সেখানে মামুবেগ না। আচ্ছা মামুবেগ না যেখানে, আচ্ছা মামুবেগ না বলা খুব খেয়াল রাখবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আবার দুরূদ শরীফ পড়লে কোনো ইখতিলাফ নাই। নবীজি রাব্বা আব্দুল্লাহ, নবীজি রাম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওদা মদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। মাহতারাম হাজরিন, এক হাদিস হয়ে শেষ করিয়ার। সাহাবায়ে কেরামে হযরত আনাসের হাদিস হইয়েন না, সাহাবায়ে কেরামে আল্লাহর হাবিব রে জিকাইলা হায়াতে জিন্দেগি মদিনা শরীফের, ইয়া রাসূলুল্লাহ আপনি তো এখন হুজরা শরীফও আছেন বা গড়ও আছেন, আপনারে আমরা ফাইয়ার আমরা কই নানি ইলা আসুন না গাঁর মুরব্বী, যদি কোনো বিপদ বড় বাতিজা ফোন করিও চাচারে হনি গান এটা হৌ খরে থাকি আর হন থাকি আর হুজুরে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ এখন আপনি ওখানেও আসেন, হুজরা শরীফও আসেন, মসজিদে নববীত আসেন, আচ্ছা আমরার যদি কোনো সময় বেসময় পড়ে আপনারে তুকাইতাম খানো পাই মুগিয়া হইন নানি আমরা। হুজুরে জবাব দিলা ও হাদিস হইয়া শেষ। হুজুরে হইলা ও বুগুনি বিদুআফাইকুম, সুবহানাল্লাহ কিতা কইলে রে সুবহানাল্লাহ নি। উবগুনি বিদুআফাইকুম
فإنما ترزقون وتنصرون إلا بدعفائكم সুবহানাল্লাহ তিরমিজি শরীফ আছে বুখারী শরীফ আছে হুজুরে ফরমাইরা যখন তোমাতানোর আমারে প্রয়োজন হয় আমার হুজরাত ফাইতে নাই আমার মসজিদে নববীত ফাইতে নাই আশেপাশে কোনো হানো ফাইতে নাই তখন থুকাইও আমারে মদিনা শরীফের মাঝে সবচেয়ে গরিব যে সাহাবী তান গরো সুবহানাল্লাহ নাই হুজুরে কইরা উবগনি বিদুআফাইকুম তোমাতানোর মাঝে সবচেয়ে গরিব যে সাহাবী তান গরো আমি ও রাসূলুল্লাহ ফরমাইলা ফা ইন্নামা তুরজাকুনা ওয়া তুনসারুনা ইল্লা বিদুআফাইকুম এই দুনিয়া হল তুমি তাই নবাবী করিও না তুমি তাই ধনী হইলাই গরিবে দোয়া করার কারণে গরিবর কারণে ই গাঁওর মানুষ ধনী হইছো হ্যাঁ সুবহানাল্লাহ ধনী হল বেজারি গেছেন উবগনি বিদুআফাইকুম আমারে তালাশ করিও গরিবর গরো বলে এখানে ফাইন্নামা তুরজাকুনা ওয়া তুনসারুনা ইল্লা বিদুআফাইকুম তোমাতানোর গরিবর কারণে আল্লাহ তোমাতানরে মাঝে মাঝে মারি জিতাইন সাহায্য করইন গরিবর কারণে আল্লাহ তোমাতানোর রিজিক রে বাড়াইয়া দে আল্লাহু আকবার এর লাগি গরিবর ঘর যাইও না নাকি দা যাইতায়